আচ্ছা, কিছু মানুষ আছে এই পৃথিবীতে আমাদের আশেপাশে বসবাস করে। এরা নিজেরা তো সুখে শান্তিতে বসবাস করে না অন্য কেউ সুখে শান্তিতে থাকতে দেয় না। এদের সমস্যাটা এক্স্যাক্টলি কি এরা নিজেরাও বুঝে না। এদের কথাই হচ্ছে এরা ডিসাইড করে নিয়েছে আমি নিজে না থাকবো ভালো, না থাকতে দিব কাউকে ভালো, সবাই অশান্তিতে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। কেমন একটা ব্যাপার তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো এখানে কিছু বিস্কুট আনলাম, ওগুলো দেখালাম বাচ্চার জন্য। মিল্ক বিস্কিট, এটা খেতে অনেক সুস্বাদু। এক প্যাকেট 10 টাকা করে। এক প্যাকেট না কিনে এক বক্স কিনে ফেললাম। আর এই তো এখানে আমার ছেলে হাতে একটা লেবু নিয়ে ফুল ছিঁড়ার কাজে ব্যস্ত। তার ফুল ভীষণ পছন্দ, ছিঁড়তে, গাছে দেখতে না। এখানে আজকে আমি আমার খালাতো জায়ের জন্য সামান্য কিছু রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম। তার সিজারে বেবি হয়েছে, তাকে দেখতে গিয়েছি। এই জন্য আমার তরকারির কালারগুলো সাদা সাদা। অনেকে ভাবতে পারেন আজকে রান্নাগুলো এমন কেন। সি সেকশনে বেবি হয়েছে তো ঝাল খেতে পারবে না, তাই তরকারির কালারটা এমনই দেখাচ্ছে। আর এই তো আমার মুরগি মাংস তরকারিটা রান্না হয়ে গেছে। আজকের ব্লগটা একটু এলোমেলো, পরেরটা আগেরটা পরে হয়ে যাবে। এখানে আমি যে মাছটা ভুনা করেছিলাম ওটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। যেদিন একটু কাজের তাড়া থাকে সেই দিন ছোট বাবুটা অনেক বেশি জ্বালাতন করে, কোল যেন সে ছাড়তেই চায় না, এমন একটা ব্যাপার। কাজ দেখলে বাচ্চাদের আমরা কোলে উঠে বসে থাকতে মন চায়। যাই হোক, বাচ্চাকে সামলে নিজের রান্না কাজ সামলে আমি আমার গন্তব্যস্থলে ঠিকই গিয়েছি। একটু কষ্ট হয়েছে এই আর কি। তা আমি মশলাটা একটু কষিয়ে দিচ্ছি, টমেটোটা একটু নরম করে নিচ্ছি। এর ফাঁকে দিয়ে হলুদ মরিচ একটু অল্প অল্প করে দিলাম, একেবারেই সামান্য পরিমাণ, যেহেতু রুগী মানুষ খাবে। সেই পরিমাণেই দিয়ে দেওয়া। আমি বেশ খানিকটা সরিষার তেল মিক্সড করেছি। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, না দিলেই নয়, একেবারে নামমাত্র। লবণ দিয়েছি, 2টো কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মাছটা দিয়ে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ। গাইস, কি আর কইতাম, দুঃখের কথা। সর্দির কারণে কান তো নাক তো বন্ধ হয়েছে, কানটাও বন্ধ হয়ে গেছে। বড় বাচ্চা পাশের রুমে পড়তেছে। আমাদের শরীরে কি আছে? আমাদের শরীরে শক্তি বা গুণ আছে। আর আমি এ পাশ থেকে শুনি আমাদের শরীরে কি আছে? আমাদের শরীরে শুটকি বা গুণ আছে। শুটকি বা গুণ। তো ও বললাম যে এগুলো কি পড়তেছে, এত কি পাগল হয়ে গেছে নাকি? তুই এদিকে আয়। তো বললাম যে কি ফরস পড়া, কি পড়া ফরস? আমাদের শরীরে কি আছে? আমাদের শরীরে শক্তি বা গুণ আছে। তা আমি বলতেছি আবার বল, শক্তি বা গুণ আছে। তা বললাম যে আমি তো কানে শুনি এখনো শক্তি বা গুণ আছে, শক্তি বা গুণ আছে। কেমনটা লাগে কন তো? নাকের সাথে সাথে কানের মাথাটাও খাইয়া লাইছি।
পোলা পরে এক আর আমি হুনি আর এক। চলেন আজকে কিছু এলোমেলো কাজ দেখাই, কাটাকাটি। প্রত্যেকদিন তো অফ ক্যামেরায় সব রেডি করে তারপরে শুধু রান্না বান্নাটা দেখাই। আজকে মুরগি কাটবো কিভাবে ওইটাই দেখাই আমি। আরে সবাই পারে, জাস্ট আমি ভিডিওর খাতিরে আমি কিভাবে কাটি ওটা তো ধারণ করলাম এতটুকুই। প্লিজ কেউ জাজমেন্ট করতে আসবেন না এখানে। এটা কোনো নোংরামি করার জায়গা না, ঠিক আছে? যে যার যার প্রতিভা দেখাচ্ছে। আমি আমি এগুলো পারি, আমি এগুলোই দেখাচ্ছি। আমি হাঁস মুরগি কাটতে পারি, মাছ কাটতে পারি, আমি সব কিছুই করতে পারি। আমি এগুলোই দেখাবো। আপনার ভালো লাগলে আপনি দেখবেন, ভালো না লাগলে আপনি স্কিপ করে যাবেন। বাজে মন্তব্য করবেন না কমেন্ট বক্সে, ওকে? এই পেজ আপনার টাকা দিয়ে চলে না, আপনার কষ্টে চলে না। কাউকে কমেন্ট করার আগে আপনার বংশ বিলং করে, ওটা মাথায় রাখবেন। কেননা কমেন্ট হচ্ছে একটা ব্যবহার, এক ধরনের ব্যবহার। আর ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। আপনি কোন ব্যবহার থেকে বিলং করেন আপনার কমেন্টের মাধ্যমে সেটা এখানে সবাই নোটিস করবে, ঠিক আছে? তা আপনার বংশ যে নোংরা, আপনি একেবারে বাজে কমেন্টের মাধ্যমে এটা প্রমাণ করার, প্রুফ করার কিছু নাই। এমনিতেই এটা সবাই জানে। তো এই তো কথা বলতে বলতে আমি মুরগিটা প্রসেসিং করে নিচ্ছি। যাই হোক, মনের ভিতরে অনেকগুলো ক্ষোভ জমে আছে, এগুলো কিভাবে যে ছাড়বো এটা মানে ডিশগুলো খুঁজে পাচ্ছি না। আমি শুধু চিকেনগুলাই নিব, আমি চামড়া, পা, সব মাথা সব কিছুই ফেলে দিব। শুধু কলিজাটা নেব আর বাকি সব কিছুই ফেলে দিব, কারণ এগুলো কেউই খেতে চায় না। ওরা বাচ্চারা স্কিন আমাদের বাসায় কেউই পছন্দ করে না, তাই আমি এগুলো সবই ফেলে দিব। ওয়েস্ট অফ মানি এগুলা সব, এই শুধু মাংসগুলাই নিয়ে নিব। আচ্ছা, সারা বছর শুনলাম যে সয় সে নাকি রয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, যে সয় সে বেশি ক্ষয় হয়। আমি এই ব্যাপারটা দেখেছি আমার বেলায়, জানি না এটা কতটা সত্য। যাই হোক, মোটামুটি চিকেনটা কাটা হয়ে গেছে, অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে ছিঁড়তেছি। হ্যাঁ হ্যাঁ, স্কিনটা আলাদা করে ফেলতেছি। সব ফালাইয়া দিব। আমার যখন বটিতে কাটতে মন চায় বটিতে কাটি, যখন ছুরিতে কাটতে মন চায় ছুরিতে কাটি। মানে আসলে এটা মনের উপর, আর মনের উপর ডিপেন্ড করে, কোনো ধরা বাধা নেই। থাকে না একটা হুজুগে চাহিদা। আমি সবসময় একটু বেনিয়মী, নিয়ম মানতে আমার ভালো লাগে না, এটাই। তা আমি বেশি বড় না ছোট না, যেমনটা করলে সঠিক মাপ হবে এই রান্নার জন্য, ঠিক সেই মাপটা করে কেটে নিচ্ছি চিকেনটাকে। এই তো ফ্রিগেট গেলা রোদি দরে গেলা গেলা গেলা। আপনাদের কার কি অবস্থা গাইস? কে কি রান্না করলেন আজকে বাসায় জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি একটু উপকৃত হব যে আমার ভিডিওটা কোন কোন অঞ্চলের মানুষ দেখে, কোন কোন জেলার মানুষ দেখে, কোন কোন শহরের মানুষ দেখে, গ্রামের মানুষ দেখে, কোথায় কোথায় পৌঁছে গেছে। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর আমি ভিডিও কিভাবে করলে দেখতে সুন্দর লাগবে, প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, যারা অভিজ্ঞ আপুরা আছেন আপনাদের চোখে যদি পড়ে, আমার কোনো ভুল ধরা পড়ে যে আপনি এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, প্লিজ
কোনো সংকোচ বোধ না করে আমাকে সাজেশন করতে পারেন যে আপনার এভাবে করা উচিত। আমি অবশ্যই নিয়ম মানার চেষ্টা করব, কারণ আমি এখনো নতুন, আমি শিখছি। ব্লগিং লাইফে আমি নতুন, করতে করতে মানুষ অভিজ্ঞ হয়, কেউ শুরু থেকে ধরে অভিজ্ঞ হয়ে যায় না। আর যে বলে যে আমি সব কিছু পারি, আমি সব কিছু পারি, আসলে ভুল ধারণা। এখনো কিছুই পাই না, অনেক কিছু জীবনে এখনো শেখার বাকি আছে, জানার বাকি আছে, বুঝার বাকি আছে। আর এই তো আমার কাটা হয়ে গেছে। আর এই তো বক বক করতে করতে আমার পুরো চিকেন কাটাটা শেষ। দুনিয়ার রাজ্যের বক বক সব আমিই করলাম, কেউ কিছু মনে করবেন না। এই তো হয়ে গিয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে। তারপর এই তো রান্না রান্না বসিয়ে দিলাম, আর টমেটো দিয়ে বাটা মশলা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর অল্প অল্প পরিমাণ সব কিছু দিব, যেহেতু সিজারিয়ান মা খাবে, সেটাও মাথায় রাখতে হবে। ঝাল একেবারে অল্প পরিমাণ দেব। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বকবক এতটুকুই। দুনিয়ার রাজ্যের সমস্ত বকবক আমি করে ফেলেছি, আমার রান্না প্রায় শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলে কান